দফা এক দাবি এক, খোদা বাসের পদত্যাগ। শহীদ পরিবার আজকে রাস্তায়, আপনারা ছিলেন কি বলেন আপনার আন্দোলনের স্টেক হোল্ডার, আজকে শহীদ পরিবারের পাশে আপনারা নাই কেন? আপনাদেরকে আহ্বান করতেছি, শহীদ পরিবার আমাদের পাশে এসে দাঁড়ান। সার্জিস ভাই কোথায়? এসি রুম থেকে আসেন। নাহিদ ভাই কোথায়? এসি রুম ছেড়ে আসেন। হাসনাত ভাই কোথায়? আপনারা আমাদের যোদ্ধা, আপনারা আমাদের স্টেক হোল্ডার। শহীদ পরিবার আপনাদেরকে ডাকতেছে, আহত পরিবার ডাকতেছে, আসেন, এসি রুম থেকে বেরিয়ে আসেন, আমাদের কাতারে এসে বসেন। আইন উপদেষ্টাকে খোদাবক্স চৌধুরীকে অনতিবিলম্বে পদত্যাগ করতেই হবে। জুলাই আগস্ট 24 সালে যাদেরকে হত্যা করা হয়েছে নির্বিচারে, যাদের দেশকে স্বাধীন করার জন্য সেই দায় হত্যা করা হয়েছে, তাদের হত্যাকারীদেরকে এই নতুন উপদেষ্টারা এবং পূর্বের যে ফ্যাসিবাদের দোসরের বিচারপতিরা ছিল তারা হত্যাকারীদেরকে জামিন দিয়ে দিয়েছে। এমনকি গত যে আন্দোলনগুলো হয়েছে আর শহীদ পরিবারের উপরও হামলা করা হয়েছে, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন স্তরে স্তরে বাংলাদেশের অধঃপতন, বাংলাদেশে যাদেরকে উপদেষ্টা পদে বসানো হয়েছে তাদের অধঃপতন, তাদের ব্যর্থতা। খোদা বাসের পদত্যাগ, দফা এক দাবি এক। শহীদ ইমাম হাসান তাইমের হত্যাটা কিভাবে হয়েছিল? তাকে একেবারে প্রকাশ্য দিবালোকে তার এক বন্ধু তাকে বাঁচানোর জন্য চেষ্টা করতেছে, তার ওই বিপরীত পাশে দাঁড়িয়ে পুলিশ বারবার গুলি করতেছিল। সেই ইমাম হাসান তাইমের এক আসামিকে গত কয়েকদিন আগে জামিন দিয়ে দেওয়া হয়েছে। আমরা আজকে আবার রাস্তায় দাঁড়িয়েছি শুধু এই জন্যই যে আমরা আসলে আমাদের বিচারটা চাই। আমাদের যে ভাইদেরকে হত্যা করা হয়েছে, যে গণহত্যা পরিচালিত হয়েছে গত জুলাই আগস্টে, সে গণহত্যার বিচারটা আমরা চাই প্রপারলি, আন্তর্জাতিক মানদণ্ডে। আমরা বাইরের কারোর মামলা দিই না, 18 জন পুলিশ যারা ছিল তাদেরকে মামলা দিছি। কত তাল বাহানা করতেছে, একটারও ধরতেছে না। এরপর আমরা টাকা নিজে খরচ করে রাজশাহীতে পোলাবেনতে ধরে আনছি ওই আসামিকে আসিফ নজরুল বিডু ফুডুস থাকার পরও কিভাবে ছাড়ে ওইটা আমরা এই জন্য আসিফ নজরুল পদত্যাগ চাই। আসিফ নজরুলের খোদা বক্সের